লাস্ট ক্লাসে যে ফর্মুলাগুলো করা হয়েছিল, কি ছিল ফর্মুলা? 2 tan ইনভার্স x মানে কি? sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। cos ইনভার্স দিলে কি হয়? আর বাকি হচ্ছে কি? tan ইনভার্স 2x ডিভাইড বাই কি? 1 মাইনাস x স্কয়ার। তো এখন এটা 2 tan ইনভার্স আছে, ভালো কথা। এরপরে কি করব? এরপরে কি করব সেটার জন্য রাইট সাইড দিকে তাকাইলে বুঝে যাবে যে কি করতে হবে। ডান পাশে কি আছে? cos ইনভার্স b প্লাস হচ্ছে a cos থিটা, আর নিচে হচ্ছে কি? a প্লাস হচ্ছে b cos থিটা। তার মানে কোন ফর্মুলা করতে হবে? cos এর ফর্মুলা। যাতে cos ইনভার্স আছে, sin থাকলে sin, tan থাকলে tan। এখন এখানে cos ইনভার্স 1 মাইনাস কি? x স্কয়ার। তো এটাকে স্কয়ার করলে এরপরে কি করতে হবে? সেখানে আমরা যদি দেখাই যে এখানে এখানে আছে হলো cos থিটা আছে, এখানে tan থিটা বাই 2, আর এখানে থিটা, অ্যাঙ্গেল ডাবল করতে হবে। ডাবল করার জন্য আমরা এই tan কে sin cos এ নিয়ে আসবো, তাহলে sin স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে cos স্কয়ার। তারপর লসাগু করতে পারি, আর লসাগু না করে কি করা যায়? ভগ্নাংশের মধ্যে কি আছে? ভগ্নাংশ আছে, আমরা কি করতে পারি? হরগুলোর লসাগু দিয়ে গুণ করতে পারি, তাই না? লসাগু করা যায়। তো এখন ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু কত হবে? a প্লাস বি ইন্টু কস স্কয়ার থিটা বাই 2। তাহলে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু কস স্কয়ার থিটা বাই 2। এখানে কাটাকাটি যাওয়ার পর থাকবে হচ্ছে a মাইনাস বি ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2। তারপরে এইখানেও সেম, মাঝখানে শুধু প্লাস মাইনাসের পার্থক্য।
এখন যদি আমরা এ কমন নিই উপরে কি থাকবে, এ কমন নেওয়ার পর থাকবে cos স্কয়ার থিটা বাই 2 আর হচ্ছে কি মাইনাস হচ্ছে কি sin স্কয়ার থিটা বাই 2। আর এখানে কমন যায় হচ্ছে কি বি, বি কমন গেলে কি হবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস হচ্ছে কি sin স্কয়ার থিটা বাই 2। তারপরে নিচেও একই রকম, যদি আমরা এ কমন নিই সেই ক্ষেত্রে হবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস হচ্ছে কি sin স্কয়ার থিটা বাই 2। আর বি কমন গেলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার থিটা বাই 2। কি ফর্মুলা হয় এটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ফর্মুলা কি হুম cos টু থিটা, হ্যাঁ তার মানে cos কি হবে শুধু cos থিটা হবে। আর এটা এটা হচ্ছে 1, এখানে নিচে হচ্ছে কি a ইনটু 1 আর বাকি এটা হবে কি cos থিটা হবে। এটা শেষ হয়ে গেছে। তাহলে এখন সাজায় লিখলে হবে b প্লাস a cos থিটা আর হচ্ছে নিচে হচ্ছে a প্লাস b cos থিটা। ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসে ভালো। শেষ লেখা। তাহলে এখন কোন ফর্মুলা হবে, সাইন ইনভার্স আছে তাহলে সাইন ইনভার্স এর ফর্মুলা হবে
ফর্মুলা কি? এটা পুরোটা হচ্ছে হলো একদম পুরোটা হচ্ছে কি এক্স। ফর্মুলা হচ্ছে 2 × x, তো 2 × √/a/b ইন্টু হচ্ছে tan θ/2, আর নিচে হবে কি 1 + x², এটা কি স্কয়ার করলে হবে a/b, তারপরে কি tan স্কয়ার θ/2। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি sin θ অ্যাঙ্গেল ডাবল হয়ে গেছে, তার মানে আমাদের কি করতে হবে, সাইন কোসে নিয়ে আসতে হবে। লসাগু করা যায়, লসাগু না করে আমরা শর্টকাট করি। শর্টকাটটা কি, ভগ্নাংশের মধ্যে যদি আবার ভগ্নাংশ থাকে সেটা কি তাদের হচ্ছে হরগুলা লসাগু দিয়ে গুণ করব। তো এখানে আছে √b cos θ/2, এখানে আছে b cos²θ/2, লসাগু কত হবে? কথা বলেন না। b cos²θ/2 হবে লসাগু। এখন b cos²θ/2 দিয়ে যদি আমরা গুণ করি কি হবে, 2 × √/a, b এর √b কাটাকাটি করে একটা √b হবে, একটা sin θ/2 হবে, একটা cos কাটাকাটি করে কি হবে cos θ/2 হবে। বুঝতেছি? না বুঝলে লসাগু করে, লসাগু করে ভাগ করেন। নিচে কত হবে, নিচে হবে b cos²θ/2 প্লাস হচ্ছে কি a sin²θ/2। এখন প্রমাণ যদি আমরা দেখি, প্রমাণে কি আছে, যে প্রমাণে কিন্তু উপরের পার্টটা সহজে নিয়ে আসা যায়। 2 × √/ab আবার কি sin θ আছে, এখানে আছে sin θ/2 cos θ/2, 2 2 বাদ দিয়ে তাহলে বাকি যেটা আছে √/ab ইন্টু হচ্ছে 2 sin θ/2, তারপরে কি cos θ/2। এখন নিচে তো হচ্ছে cos θ আনতে হবে, নিচে তো আছে cos²θ/2 sin²θ/2, নিচে কি করা যায়, তো sin² হয়ে যাচ্ছে, আমার তো অ্যাঙ্গেলটা ডাবল করতে হবে। দেখেন এখানে একটা ইন্ডিকেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা 2 আছে, তারপরে এখানে 2 sin θ/2 cos θ/2 sin θ হবে, কিন্তু আরেকটা 2 আছে না, তার মানে আপনি হর ও লবকে 2 দিয়ে গুণ করবেন। 2 দিয়ে গুণ করে কি ফায়দা হবে, sin ইনভার্স 2 × √/ab, 2 sin θ cos θ মানে কি sin, তাহলে শুধু থিটা হবে। আর এইখানে এই যে 2টা দেওয়ার কারণে 2 cos²θ মানে কি 1 + cos2θ, তার মানে cos θ হবে। আর 2 sin²θ মানে কি 1 - কি cos θ হবে। হ্যাঁ, এই যে এটা কলেজের পরীক্ষা এটা দেয় মাঝে মধ্যে। বাকিটা পারা যাবে না?
এটা আমাদের প্রমাণ করে আনতে হবে, এটা আসবে কি, এটা ইনভার্স এক্স আসবে। তাহলে এটা আসতেছে 2 tan ইনভার্স, এটা হচ্ছে এক্স। আমরা এই ফর্মুলাটা করতে পারি যেহেতু এটা ইনভার্স, বাট এটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ আসলে কি এই পার্টটা কিন্তু ছোট করা যায়, তাই না? প্রথমে হচ্ছে আমরা ভিতরের যে পার্টগুলো আছে, যেমন এখানে কোসেক আছে, টেন আছে, টেন ইনভার্স এক্স কে যদি আমরা কোসেকে নিয়ে আসি তাহলে কোসেক ইনভার্স কত হবে? তাহলে আমাদের কি একটা হবে, ছবি একটা হবে। আমরা একটা ছবি আঁকলাম, ফিগার আঁকলাম, এই যে এখানে, যেখানে এই কোণটা হচ্ছে টেন ইনভার্স এক্স, তার মানে কোণ বাহুটা কত হবে? হুম? লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে কি ওয়ান, তাহলে অতিভুজ কত হবে? রুট ওভার কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা দিলেই হবে, ঠিক না? সো কোসেক হবে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ এটা, অতিভুজ বাই লম্ব হবে। আর টেন এর জন্য আর কটের জন্য তো বিপরীত, এখানে তো আর ত্রিভুজ আঁকার দরকার নেই, এটাকে শুধু ওয়ান বাই এক্স লিখলেই চলবে, ঠিক কিনা? না, এটা ভুল লিখছি, এটা কোসেক হবে শুধু। তো এখন এই কোসেক আর কোসেক ইনভার্স কি বাদ যাবে, বাদ যাওয়ার পরে এখানে থাকতেছে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স, এখানেও বাদ যাবে ওয়ান বাই এক্স হবে। ফার্স্ট ব্র্যাকেট দিলে হয়, ওরা থার্ড ব্র্যাকেট দিছে। এইবার হচ্ছে আমরা এটাকে পুরোটাকে এক্স ধরে, যেহেতু আমাদের রাইট সাইডে টেন ইনভার্স আছে, টেন ইনভার্স এর ফর্মুলা করবো। ফর্মুলা কি, টেন ইনভার্স কি টু ইন্টু, এটা পুরোটা হচ্ছে কিন্তু এক্স, টু ইন্টু টু এক্স ডিভাইড বাই হচ্ছে কি ওয়ান মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এটা স্কোয়ার হবে। এটা ব্র্যাকেট না দিলে হয়, না দিলে হয়, বা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট একটা দিলে হয়। শেষ।
টুটা পাশে রাখা যায়, উপরেও রাখা যায়, সমস্যা নেই। আর নিচের যে পার্টটা আছে এখানে ওটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। উপরে কিন্তু ফর্মুলা হবে, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে দুটো আলাদা পদ, এ মাইনাস বি হোল স্কোয়ার। ফর্মুলা কি? এ স্কোয়ার। তো এ স্কোয়ারের রুট চলে যাবে, মাইনাস হচ্ছে 2ab আর প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। ঠিক আছে, এখন ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ আছে, আমরা হরের লসাগু দিয়ে গুণ করবো। হরের লসাগু কত? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে উপরে হবে কি 2x ইন্টু হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। নিচে এখানে হবে কত? এক্স স্কোয়ার 1 1 কত 2 মাইনাস 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এখন নিচে প্লাস 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। বাদ যাবে কিছু? নিচে এক্স স্কোয়ার বাদ যায়, তার উপরে আছে 2x ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। এক্স স্কোয়ার বাদ যাওয়ার পরে কি 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 লেখা যায়, ঠিক কিনা? কোরবান গেছে বেশি দিন হয় না, এখনো কাটাকাটির একটা ইমেজ রয়ে গেছে, তাই না? ভালো করে কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করার করলে কি হবে? কি কাটাকাটি যায়? 2 বাদ যায়, এটা পুরোটা তো বাদ যায়, পুরো এই যে পার্টটা। শুধু কি থাকে? যেটা থাকা দরকার সেটাই আছে। দেখো 54 নাম্বার, এখানে লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, আর হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড তো তোমরা পারবা, পারো না? রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে দেখানো উচিত। এখানে 4 এ ইনভার্স হচ্ছে হলো কি দেবা, হাফ দেবা, এই দুইটা সমান। তো আমরা জানি প্রমাণগুলো বিভিন্ন ভাবে করা যায়। একটা হচ্ছে যেটা দেওয়া আছে এখান থেকে প্রমাণ করা যায়, লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করা যায়, যেটা দেওয়া আছে এটাকে ক্যালকুলেশন করে রেখে তারপর লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা যায়। আর আলটিমেট 4 নাম্বার প্রমাণটা হচ্ছে কি, যে লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করবো, রাইট হ্যান্ড সাইডেও কি ক্যালকুলেশন করবো। যেমন এটা লেফট হ্যান্ড সাইডে আলাদা একটা মান বের করতে হবে, রাইট হ্যান্ড সাইডেও কি আলাদা করে একটা মান বের করতে হবে, দুইটা সমান হবে। তো প্রথমটা তো খুবই সহজ, সেটা কি cos আছে 2 tan ইনভার্স, 2 tan ইনভার্স এর কোন ফর্মুলা করব? cos ইনভার্স এটা করব, তাহলে সূত্র কি 1 মাইনাস 1 বাই 49, নিচে হচ্ছে কি 1 প্লাস 1 বাই 49। cos ইনভার্স কি বাদ চলে যায়, বাদ চলে যাওয়ার পরে বাকি যেটা আছে এখানে যদি আমরা গুণ করি, 49 দিয়ে গুণ করি কি হবে 49 মাইনাস 1, আর এখানে কত 49 প্লাস 1, তাহলে হচ্ছে
48 ডিভাইড বাই 50 মানে হচ্ছে 24 ডিভাইড বাই 25। এটা কিভাবে করব? এটাকে বেসিক্যালি দুইটা স্টেপে করতে হবে, কারণ 4 তো 8 16 মানে 4 এর 2 এর নামটা যদি হয়, 2 এর নামটা মানে কি, সরি 2 এর গুণিত দ্বারা 2 4 8 16 এরকম। তো এরকম যদি হয় প্রথমে হচ্ছে 2 ইনটু 2 করতে হবে, 2 এর ইনভার্স হচ্ছে হাফ। প্রথম ধাপে 2 আসা পর্যন্ত খেয়াল রাখবে, এখানে 2 আসা পর্যন্ত প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, টেনের ফর্মুলা করতে হবে, কারণ 2 sin ইনভার্স 2 cos ইনভার্স এর ফর্মুলা আমরা শিখি নাই, বাবাগুলো এখানে কাজেও লাগবে না। তাহলে প্রথমে আমরা 2 টেন ইনভার্স করব, করলে কি হবে, টেন ইনভার্স কি হবে, 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। সাইন করি নাই কেন, সাইন করি নাই এই কারণে, কারণ এখানে 2 রয়ে গেছে। আমরা যদি সাইন একটা করি, সাইন 2 sin ইনভার্স x হবে, 2 sin ইনভার্স x এর ফর্মুলা কি জানি না। প্রথমে আমরা 10 করব, 10 করার পর একদম ফাইনাল রাউন্ডে গিয়ে যখন 2 আসবে তখন আমরা সাইন থাকলে সাইন করব, কস থাকলে কস করব, টেন থাকলে কি টেন একটা করবো, এই যে ফাইনাল রাউন্ডে যখন এখানে 2 থাকবে। কথাগুলো ভালো করে খেয়াল করতেছি। আচ্ছা, তাহলে 8 sin 2 tan ইনভার্স কত আসে এখানে, 4/3 হবে না, 3 এই যে 4 থেকে এখানে কত আসে 3, 4/3 হবে। এইবার আমরা কোনটা করবো, এবার আমরা সাইনের ফর্মুলা করবো, যেতে সাইন আছে। সাইন ইনভার্স কি 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, তো এখানে হবে 16/9। সাইন সাইন ইনভার্স বাদ যায়, লসাগু হচ্ছে কত 9, 9 দিয়ে গুণ করলে কত হবে 3, এটা 12, 12 দুগুণে কত আসবে উপরে 24, আর নিচে কত আসে 9 প্লাস হচ্ছে 16, সো 24 ডিভাইড বাই 25 ইকুয়াল টু হচ্ছে, তারপর আমরা লিখবো সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। শেষ লেখা। আচ্ছা, এখানে আমরা চাইলে এটাকে আরেক ভাবেও করা যায়, এই পার্টটা শেখানোর জন্য বলতেছি, এই পার্টটা রাইট হ্যান্ড সাইডের পার্টটা প্রসেস 2 আরেক ভাবে করা যায়। এটা কিরকম যে আমি খেয়াল করি, সাইন এটা 2, এটা পুরোটাকে ধরলাম হচ্ছে থিটা, তাহলে কি আসছে সাইন 2 থিটা। সাইন 2 থিটার ফর্মুলা কি, 2 সাইন থিটা আর হচ্ছে কি কস থিটা। আমরা চাইলে এইভাবে করতে পারি। তো এখন এটাতে করবো হচ্ছে কি সাইনের ফর্মুলা, আর এটাতে করবো কি কসের ফর্মুলা, তাহলে একবারে দুইটা হয়ে গেল, বুঝতেছি করা যায় না। তাহলে 2 সাইন থাকলো, এটা সাইন ইনভার্স করলে কি হবে 2 ইনটু হাফ ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কি 1/4, আর এটা যদি cos এর ফর্মুলা করা হয় cos ইনভার্স করলে কি হবে 1 মাইনাস 1/4, নিচে হচ্ছে কি 1 প্লাস 1/4। সাইন সাইন ইনভার্স কি কাটা যায়, 2 ইনটু এখানে থাকে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে কি 5/4, cos cos ইনভার্স বাদ যায়, এখানে উপরে থাকে কি 4 থেকে 1 গেলে 3 আর নিচে হচ্ছে কি 5। সো 2 ইনটু উপরে চলে আসবে কি 4, নিচে 5, এরপরে উপরে 3 নিচে 5, ঠিক আছে না ভুল হয়েছে, উপরে চলে আসবে। আচ্ছা, তাহলে কত আসতেছে 8 এরা 24 ডিভাইড বাই 25, ঘুরে ফিরে কিন্তু কি
রেজাল্ট সেমই আসছে 24/25 আসছে। বুঝতে পারছি না পারিনি? দেখবা? দেখো। এখন আমরা অ্যাঙ্গেল যদি হচ্ছে 2 এর গুণক দ্বারা হয়, 2, 4, 8, 16 সেগুলোর নিয়ম শিখে গেছি। প্রথমে কি করব, সবগুলো 10 করে এসে লাস্টে গিয়ে আমরা সাইন কনস্ট্যান্ট যেটা থাকে সেটাতে আসবো। এখন যদি অ্যাঙ্গেল অর্ধেক থাকে বা 1/3 থাকে তাহলে কি করব? প্রথমে আমরা যেটা করি, যে অ্যাজ ইউজুয়ালি যেটা করি, যে কি করি আমরা ত্রিভুজ দিয়ে কি করি, এদেরকে টেনে নিয়ে আসি। তো এই টাইপের ম্যাথের যেগুলোতে হাফ থাকে, এখানে দুইটা কন্ডিশন হতে পারে। একটা কন্ডিশন হচ্ছে সহজে করা যাবে, আর একটা হচ্ছে সহজে করা যাবে না। সহজে করা যাবে বুঝবো কিভাবে? আচ্ছা, দেখেন এখানে আপনার রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডটা খুব ইম্পর্টেন্ট। প্রথম যে কোণটা আছে cos ইনভার্স 1/√5, এই কোণের সাপেক্ষে যদি আমরা বাহুগুলা বের করি কত হবে? ভূমি হচ্ছে কি 1, অতিভুজ হচ্ছে কি √5, তাহলে লম্ব কত হবে? লম্ব হচ্ছে 2। তাহলে প্রথমটা কত আসতেছে? এটা আসতেছে কত? tan ইনভার্স কত? 2। এখন দেখেন, যেটা ভেজাল, এই ভেজাল মুক্ত বাংলাদেশ গড়তে হবে। এই ভেজাল কিভাবে দূর করব? তো এখন এই প্রথমটা যেটা আছে, মানে এখানে তো আপনি দেখতে পাচ্ছেন এটা ইনভার্স 1/3, এটা তো আর 2 না। এটাকে 10 বানাইছেন, এটা আসছে tan ইনভার্স কি 2। বাকি মাঝখানটা ভেজাল। ভেজালটা কি করবে? এটা ডিপেন্ড করবে হচ্ছে যে এখানে যে নির্ভেজাল যারা আছে ওদের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? তার মানে দেখেন প্রমাণে কি আছে? tan ইনভার্স 2 আছে, tan ইনভার্স 2 চলে আসছে। তার মানে আপনার জন্য সহজ হয়ে গেছে। আর যদি এটা ইনভার্স 2 না আসে, অন্য কিছু আসে, তার মানে আপনার জন্য ঝামেলা আছে। আপনাকে একটু বড় ক্যালকুলেশন করতে হবে তখন। ওই ঝামেলায় যেতে হবে। কিছু, কিছু সময় ঝামেলা থাকে, ঝামেলা এড়িয়ে চলতে হয়। কিছু, কিছু সময় কি ঝামেলায় জড়াইতে হয়। ঝামেলায় কি জড়াইতে হয়। কথা বুঝেন নাই? আপনাকে মনে করেন যে যে অনেক প্র্যাকটিক্যাল দিছে। এখন মনে করেন যে অনেক ঝামেলা, ছবি-টবি আঁকে। আপনি বলেন যে না ঝামেলায় যাবো না, করবোই না। হবে? হবে না। কষ্ট হলেও এই ঝামেলা কি করতে হবে? পোহাইতে হবে। নিতে হবে।
তো এখন যেটা বললাম যে আমরা যেটাকে চেঞ্জ করব তার মধ্যে কোনো একটা যদি রাইট অ্যান্সারের সাথে মিলে যায় তাহলে তার মানে আমাদের জন্য সহজ হয়ে গেছে। এখন কিভাবে সহজ হয়েছে খেয়াল করি। তো যেহেতু 10/2 রাইট সাইডে হবে তার মানে এটা 10/2 আসছে, মানে এই দুটা কাটাকাটি যায়, এই দুটা কি কাটাকাটি যাবে। তো একটা প্লাস আছে একটা মাইনাসও আছে। 10/2 মাইনাস এখন হাফ ভেজাল যে আছে, আমরা ভেজালে যাবো না। দেখেন যেটা আমরা জানি এই 10/, যেটা আছে হাফ আনতে হবে, এটাকে যদি এভাবে লিখি হাফ ইন্টু 2 10/1/3 লেখা যায়। এবার কি করতে হবে সেটা মোটামুটি বুঝে গেছেন। কি করবো, 2 10/, সূত্র করবো এবং কোনটা করবো, সাইনটা। কস থাকলে কস থাকবে, মানে যেটা থাকবে সেটা করবো। তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা কোনটা, সাইন। সাইন ইনভার্স করলে কি হবে, 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারেন। 9 দিয়ে গুণ করলে এটা কত হবে, 6, আর এখানে 9 একে কত, 10। ঠিক আছে না, কাটাকাটি যায়, যাবে। সেই জন্য আপনাকে কি করতে হবে, এক লাইন আরেক লাইন ফর্মালিটি দেখাইতে হবে যে 6 আর 10 কাটাকাটি করে কি হয়, 2 দিয়ে কাটাকাটিতে 3 হয়, 5 হয়। দেখেন এই দুইটা বাদ যাচ্ছে, ইকুয়াল টু কি 10/2। তার মানে আপনি এটা সহজে পার পেয়ে গেছেন, ঝামেলার থেকে পার পেয়ে গেছেন। এবারে যে 43, সাইন ইনভার্স 3/5 প্লাস হচ্ছে হাফ কজ ইনভার্স 5/30 মাইনাস হচ্ছে 14/2। এটা প্রমাণ করতে হবে, এটা ইনভার্স 28/29। প্রথমটা কত আসবে, বলেন। প্রথমটা ত্রিভুজ দিয়ে করলে সাইন ইনভার্স 3/5, তার মানে লম্ব হচ্ছে 3, অতিভুজ 5, ভূমি কত 4। সো টেন ইনভার্স লিখলে কি হবে, রাইট হ্যান্ড সাইডে কি 3/4 আছে, এটা কি 28/29। তার মানে এখানে আপনাকে কি করতে হবে, তার মানে এখানে আমাদের ভেজালে আমাদের ধরাইতে হবে। ভেজাল কাকে নিয়ে, এই যে এটাকে ভেজাল। হুম,
এই দুইটা করব, করলে একটা আসবে, তারপরে এরপরে কি করবো, একটা আসবে, এই দুইটা 10 মিলে একটা আসবে, সেটা কি? তারপরে কি, এরপরে কি করবো? আমার কোশ্চেন হচ্ছে যে এটা সমস্যাটা এই জায়গায় হবে, এই দুইটা একসাথে করে ফর্মুলা করা যায়, বাট ফর্মুলা করে কি করব? যে হতে পারে যে হাফ কস ইনভার্স আনবো, হ্যাঁ কস ইনভার্স আনবো হাফ, বাট এটা তো কিছু, এটা তো আর আসবে না। তো সেই জন্য এখানে ভেজালে আমাদের অংশগ্রহণ করতেই হবে, কারণ এই যে রাইট সাইডে যেটা আছে এটা এখানে আসে নাই। তো এটাকে আবার দুইভাবে করা যায়, যে হচ্ছে যে এই যে ভেজাল যেটা আছে এটার মধ্যে আমরা এটাকে ধরে নিব হচ্ছে যে, যে পুরো মানটাকে আমরা ধরবো হচ্ছে যে cos ইনভার্স 5/13, এটাকে ধরলাম হচ্ছে থিটা। তাহলে cos থিটা সমান সমান কি হবে? 5/13, ঠিক আছে? আচ্ছা, এটা ধরার পরে এরপরে হচ্ছে হলো যে এবার এই পার্টটা মনে রাখতে হবে। এখন tan θ/2 এটা দিয়ে শুরু করব, এটা মনে রাখতে হবে। tan মানে হচ্ছে sin বাই কি cos, লিখলাম। লেখার পরে এরপর লাইনটা মনে রাখতে হবে, মানে এখানে এই পার্টটা ভেজাল দূর করার জন্য এই পার্টটা ভালো করে মনে রাখতে হবে। tan θ/2 দিয়ে শুরু করব, sin বাই cos লিখবো, লেখার পরে এরপরে আবার মনে রাখতে হবে এখানে আবার দুইটা অপশন, সেটা হচ্ছে আপনি হর ও লবে সাইনও গুণ করতে পারেন, কসও গুণ করতে পারেন, একটা গুণ করলেই হয়। 2 cos θ/2 গুণ করা হয়েছে, তো কেন করা হয়েছে দেখেন, 2 sin θ cos θ মানে কি sin θ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি 1 প্লাস কি cos θ, cos θ হবে, কারণ আপনার মান তো হচ্ছে cos θ এর মান আছে, ঠিক কিনা? তো আপনি চাইলে এই যে এখানে ত্রিভুজ দিয়ে বের করতে পারেন, বা sin θ কে লিখতে পারেন √1 মাইনাস কি cos স্কয়ার θ, আর নিচে হচ্ছে 1 প্লাস কি cos θ। তো 1 মাইনাস cos স্কয়ার করলে কত হবে? 25/169, আর নিচে কত 1 প্লাস কি 5/13। এখানে প্রসেস দুইটা, আবার এই প্রসেসের মধ্যে আবার এখানে দুইটা দুইটা কাজ করা যায়, দেখেন উপর নিচে যদি কেউ সাইন গুণ করে তাও হবে, 2 সাইন গুণ করলে তখন 2 সাইন স্কয়ার θ/2 হবে, আর নিচে হবে কি, নিচে হবে 2 সাইন θ/2 cos কি θ/2। তাহলে উপরে আসবে কি 1 মাইনাস cos θ আসবে, আর নিচে কি আসবে সাইন θ আসবে। তো মান বসালে দেখেন, যেহেতু cos θ মান আসে সাইন θ মানও বের করা যাবে, মান বসালে ঘুরে ফিরে সেম আসে। তো সাইন গুণ করলে হবে, cos গুণ করলে হবে, বুঝতেছি? একটা গুণ করলেই হবে। তারপর এটা ক্যালকুলেশন করুন, 169, 169 বুঝে 44, এটা আসে 12/13 আসে, আর এটা আসে হচ্ছে হলো কি 13 আর 5 কত 18/13, 13 কাটাকাটি যায় 12/18 আসে, তার মানে এটা হচ্ছে কি 6 দিয়ে কাটাকাটি করলে 2/3 আসে। এটা কিসের মান? tan θ/2 এর মান। দেখেন ভালো করে লেখার জন্য সময় দিব, আগে দেখতে পারেন tan θ/2 কত আসছে 2/3। এই 10 কে যদি এখন আমরা বিদেশে পাঠাই কত হবে? tan ইনভার্স 2/3। এবার দেখেন আপনি এখন বুঝতে পারবেন যে কেন এই কাজ করা হয়েছে। হাফ অফ θ/2 মানে কি হাফ অফ থিটা না? তাহলে হাফ ইনটু হোয়াট ইজ থিটা, cos ইনভার্স 5/13 কত আসছে? tan ইনভার্স কি 2/3। দেখেন আপনি হাফ সহ, এই হাফ সহ cos ইনভার্সটাকে টেনে নিয়ে আসছেন, এখন আর কিন্তু হাফ নেই, এই জন্য θ/2 দিয়ে শুরু করা হয়েছে, বুঝতে পারছেন? লেখেন, এই পার্টটা আসলে আমরা পরে করব, মানে প্রথমে এই কাজটা করব, ধরে দিয়ে শুরু করে এটা করব, তারপরে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করি।
আমরা তো শুরু হয়েছে টেন থিটা বাই টু থেকে, এটা ক্যালকুলেশন করে কি আসছে 2/3। তাহলে টেন টু 3/2 হচ্ছে 2/3, থিটা বাই টু হচ্ছে কি 2/3। তো থিটা বাই টু মানে কি হাফ ইন্টু থিটা না, হাফ। আর থিটার ভ্যালু হচ্ছে কি cos ইনভার্স 5/3। তার মানে এটা পুরোটা, এই যে হাফের যে ঝামেলা ছিল এটা পুরোটা সহ একসাথে কি চলে আসছে, টেন ইনভার্সে চলে আসছে উইদাউট এনি হাফ, টেন ইনভার্স 2/3। গুণ করা হয়েছে, এখানে হরণ হবে cos থিটা বাই টু, 2 cos থিটা বাই টু গুণ করা হয়েছে। তাতে করে সূত্র হয়ে অ্যাঙ্গেল ডাবল হয়ে যায়, কারণ আমাদের এখানে শুধু cos থিটার মান আছে, থিটা বাই টু এর মান নেই। এই যদি ওই যে বললাম সাইন গুণ করলেও হবে, সাইন গুণ করলে উপরে হবে কি 2 sin² থিটা বাই টু, আর নিচে হবে কি 2 sin থিটা বাই টু cos থিটা বাই টু, ওখানেও ফর্মুলা করা যাবে। ঠিক আছে লেখা। এবার আমরা এই যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। বাকিটা তো পারবে না এখন, এখানেও কাজ আছে। প্রথমে হচ্ছে দুইটা করতে হবে, এটা আসছে কত, tan ইনভার্স কি 2/3 মাইনাস হচ্ছে tan ইনভার্স কি হাফ। প্রথমে এই দুইটা করতে পারেন, এই দুইটা করে একটা আসবে, আবার ওই দুইটার সাথে এটা করতে হবে, করেন বাকিটা নিজেরা কমপ্লিট করেন। আসেন। এখানে আরেকটা প্রসেসেও করা যেতে পারে, সেটা হচ্ছে যে এই যে cos যেহেতু আছে, cos এর যে পার্টটা ধরে নিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5/30। তাহলে এখানে আসে 5 প্লাস হচ্ছে 5x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 13 মাইনাস হচ্ছে কি 13x স্কোয়ার। সো 5 আর 13 কত আসে 18 ইকুয়াল টু হচ্ছে 5 থেকে 13 থেকে 8 আসে। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত 8/18। ঠিক আছে না, বলেছে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয় 4 ডিভাইড বাই 9। সো এক্স এর ভ্যালু কত 2/3। এখানে শুধু আমরা প্লাসটা নিব, আর আমাদের ইনভার্সের পরে কি থাকে, মানে যে মানগুলো থাকে সেগুলো নরমালি আমরা প্লাস ধনাত্মক মান নিয়ে। এটা কেন ধরা হয়েছে, যে কস, তো কস থাকলে এই যে কজের যে পার্টটা আছে এটা, যেটা এটা কিসের মান বলেন। তাহলে এই যে লেফট সাইড থেকে যখন আমরা শুরু করব, এই লাইনটা লেখার পরে আমরা এইভাবে লিখতে পারি, এটা ইনভার্স হচ্ছে কি 3/4 প্লাস হচ্ছে হাফ ইনটু কি, এটাকে ধরা হয়েছে কি, এটা হচ্ছে হলো হাফ থাকবে কজ ইনভার্স 5/13 মানে কি, এটাকে আমরা ধরছি কি 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে,
আর বাকি আছে মাইনাস হচ্ছে টেন ইনভার্স টু। দেখেন এটা একটু সহজ আছে। এখন এই যে হাফটা বাদ দিয়ে বাকি এটুকুর একটা ফর্মুলা হয় না, কত, টু টেন ইনভার্স এক্স। তাহলে টু আর হাফটা কি হবে, কাটাকাটি যাবে, টু টু বাদ যায়, টেন ইনভার্স এক্স, এক্স এর মান কত বের করছি, 2/3। দেখেন বাকিটা তো ক্যালকুলেশন সেম, কারণ 2/3 আসছিল। এভাবে করতে পারেন। এখন ক্রিয়েটিভে কিন্তু ঝামেলা করে। দেখেন আপনার আমার কথা শুনলে ঝামেলা হবে না, সহজে পারবেন। কথা ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ 22-23 কোশ্চেন যদি ভালো করে দেখেন, বিশেষ করে সেকেন্ড পার্টটা যখন আপনারা করবেন, আপনাদের 22-23 কিছু কোশ্চেন দেখাবো, সেগুলো কিন্তু অনেক মানে একটু হাই বেসিক থেকে আসছে। যেমন এই যে এখানে আপনাকে এখানে সাইন ব্যাচ দিতে পারে হাফ দিয়ে, তো আপনি এই প্রসেস পছন্দ হয়েছে, সাইন দিয়ে করলেন। সাইনের মধ্যে কি আছে, 2x ডিভাইড বাই কি আছে, 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এটাকে একটা ভ্যালু ধরলেন, ধরার পরে আপনার কি হবে, এটা দ্বিঘাত সমীকরণ আসবে না, আসার পরে এক্স এর দুইটা ভ্যালু আসবে এবং দুইটা ভ্যালু প্লাস, তখন আপনি কি করবেন, ঝামেলা, কোনটা নেবেন। এই ঝামেলা এড়ানোর জন্য আপনি যে কাজটা করবেন, সিম্পলি ঝামেলায় যাওয়ার দরকার নাই। দেখেন আমি আপনাকে বলে দিচ্ছি কিন্তু কথা, আপনি প্রথমেই যেটা করবেন, যেটাই থাকুক, সেক কোসেক বা আদার হাফ দিয়ে যাই থাকুক, আপনি কসে চলে আসবেন। কারণ কসের ক্ষেত্রে এখানে স্কোয়ার আছে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, প্লাস নিবে। ইনফ্যাক্ট আপনি যে ধনাত্মক মান নিলে এখানে একটা দুর্বলতা থাকে, আপনি যেখানে এখানেই ঝামেলা সরাই নিতে পারেন, যে এখানে ধরলাম এটা, যে এখানে ধনাত্মক, ত্রিভুজ দিয়ে মনে করেন আপনার তখন থাকবে এই যে এরকম থাকবে, সাইন ইনভার্স 12/13 এটা থাকবে, হাফ ইন্টু এটাকে কি লেখা থাকবে, সাইন ইনভার্স 12/13। তো আপনি ত্রিভুজ দিয়ে কি করবেন, কজ ইনভার্স 5/13 নিয়ে আসবেন, তারপরে গিয়ে তারপরে বাকি ক্যালকুলেশন করবেন। কেন বলতেছি, বুঝতেছেন কথা, নাহলে যেটা হবে, সাইনের যে ভ্যালু আছে এটা যদি আপনি ধরেন দ্বিঘাত সমীকরণে আপনার এক্স এর দুইটা মান আসতে পারে, তখন আবার একটা নিবেন না কি নিবেন না, এখানে একটা জটিলতা সৃষ্টি হতে পারে। হুম, না, এবং আমি একটা ম্যাথ দেখছিলাম এরকম দুইটা মানে প্লাস আসে। তো আপনাদের ঝামেলা যাওয়ার দরকার আছে, আপনার কথা বুঝছেন না, বুঝেন নাই, কসে চলে যাবেন, কিসে চলে যাবেন, হাফ থাকলে কসে চলে আসবেন, বাকি এটা ধরে করবেন, এরপরে প্লাস করে নেবেন, শেষ ঝামেলা। তাহলে বাসায় করবেন। এখানে হচ্ছে যে এই যে টাইপ তো আমরা করে ফেলছি, আমাদের 1 2 3, 3 এর এবি 3, তারপরে হচ্ছে 4 5, অনেক কিছু শেষ হয়ে গেল। তারপরে 5 পর্যন্ত যা আছে এখানে বাসায় একটু প্র্যাকটিস করি। আমি আজকে 6 থেকে একটু দেখাই। 6 এর জন্য আমাদের নতুন ফর্মুলা লাগবে। আমরা যদি sin থিটাকে x ধরি, তাহলে থিটার ভ্যালু কত হবে,
তারপরে হচ্ছে যদি আমরা সাইন আলফাকে ওয়াই ধরি তাহলে আলফার ভ্যালু কি হবে? সাইন ইনভার্স কি ওয়াই। এখন সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি? সাইন থিটা যেটা আছে এর মান তো আমরা জানি না এক্স, কিন্তু কজ আলফার মান, কি জানা আছে? সাইন আলফা জানি, তাহলে এটাকে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কি সাইন স্কয়ার। এরপরে কস থিটাকে লিখতে পারি কি রুট ওভার কি 1 মাইনাস সাইন স্কয়ার ইনটু হচ্ছে সাইন আলফা। বুঝছেন? আমরা তো আসলে আমাদের মানগুলো ধরা হয়েছে, সাইনের মান ধরা হয়েছে, কিন্তু কজের মানগুলো নেই। এজন্য কজের সূত্র বসানো হয়েছে সাইন থিটা প্লাস আলফা। সাইন থিটার মান কত বলেন? এক্স। সাইন আলফার মান কত? তাহলে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে কি, এটা আগে লিখতে পারি ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কয়ার। তো আমরা যে ম্যাথ গুলা আগে করা হয়েছে আমাদের, সেগুলো আমরা 10 দিয়ে করছি, কারণ এখানে রুট টু এর ঝামেলা ছিল না, এই জন্য 10 ব্যবহার করা হয়েছে। বাট কেউ যদি সাইনের ফর্মুলা করে তারটাও কি হবে। এই থিটা হচ্ছে কি সাইন ইনভার্স এক্স, আলফা হচ্ছে কি সাইন ইনভার্স কি ওয়াই। এই যে এটা হচ্ছে ফর্মুলা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, নতুন ফর্মুলা আসছে। এটা ফর্মুলা হচ্ছে কি সাইন ইনভার্স কি এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কয়ার। যদি মাইনাস হয়, যদি এখানে মাইনাস আসতো তাহলে কি এখানেও মাইনাস হবে, তাই না? তাহলে এখানে মাইনাস হলে এখানেও কি হবে? মাইনাস হবে। শেষ লেখা। 68 নাম্বার যেটা আছে, সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে যে আপনারা দেখতে পাচ্ছেন ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। দুটো দুই মার্কে আসতে পারে। প্রথমে হচ্ছে কি বলেন, ডাইরেক্ট কি হবে ফর্মুলা। ঠিক আছে, এখন সাইন সাইন ইনভার্স যদি সাইড চেঞ্জ করে সেটা কি হয়ে যাবে? কথা বলে না, সাইন হয়ে যাবে। সাইন 90 কত? সাইন 90 হচ্ছে 1।
তো এখন এই 17 নাম্বার যেটা আছে এটা এখন নরমালি 2 মার্কের জন্য আসে, যে দেওয়া আছে sin ইনভার্স x প্লাস হচ্ছে sin ইনভার্স y ইকুয়াল টু π/2, বাট প্রমাণটা কি কোশ্চেন একই কিন্তু প্রমাণে কি আছে পার্থক্য আছে। প্রমাণে কি প্রমাণ করতে হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এখন যেহেতু 2 মার্কে আসে নিশ্চয়ই কোনো সহজ নিয়ম আছে। দেখেন আপনারা অলরেডি 9-10 এ পড়াশোনা করে আসছেন, রুট টাইপের ক্যালকুলেশন শিখে আসছেন। সেটা কি, দুইটা রুট থাকলে কি করতে হবে, দুইটাকে দুই পাশে নিতে হয়। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, দুইটা নিয়ে স্কয়ার করতে হবে, করার পরে স্টিল একটা কিন্তু রুট কি রয়ে যাবে, এটাকে আবার করতে হবে। তার মানে আগের এটা হবে, আগের নিয়মে করলে হবে আবার অনেক লেন্দি হবে। তো সেই জন্য পরীক্ষা যেহেতু অনেকবার আসছে সেই জন্য আপনার তো এটা প্র্যাকটিস করে যাওয়া উচিত। তখন আপনার আগের নিয়মে করতে পারেন, বাট লেন্দি যেতে হবে, আপনি যে কোনো একটাকে রেখে দেন, ওয়াই কে রাখতে পারেন, এক্স কে রাখতে পারেন, বাকিটাকে এই পাশে পাঠিয়ে দেন। পাঠানোর পরে দেখেন এখন যদি শুধু ওয়াই লিখি তাহলে ওয়াই সাইন কি হয়ে যাবে, সাইন ইনভার্স কি হবে, কথা বলেন, সাইন ইনভার্সটা ওই পাশে গেলে সাইন হয়ে যাবে। এখন সাইন 90 মাইনাস থিটা, এটা তো অ্যাঙ্গেল থিটা, কত হয়, সাইন 90 মাইনাস থিটা মানে কি, cos থিটা। এবার আপনি ত্রিভুজ আঁকেন, এই যে এই অ্যাঙ্গেলটা, এই কোণটা যদি সাইন ইনভার্স x হয় তাহলে কোণ বাহুটা কি হবে, লম্বা হবে x, অতিভুজ হচ্ছে 1, তাহলে ভূমি কত হবে, √1 মাইনাস x স্কয়ার। সো এর পরের যে লাইনটা আছে সেখানে যদি আমরা y ইকুয়াল টু লিখি হচ্ছে cos, cos ইনভার্স যদি লিখি তাহলে কি হবে, ভূমি বাই কি অতিভুজ, cos cos ইনভার্স কি কাটাকাটি চলে যায়, উভয় পক্ষে যদি বর্গ করা হয় y স্কয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস x স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি 1। এইভাবে সহজ হবে, আগের নিয়মে করা যাবে অনেক লেন্দি হবে।